পরেই দিয়েছি এবং আমরা মে দিবস এর বাহিরেও আমরা বিভিন্ন ধরনের দিবসে সমাবেশ করে আমরা আমাদের দাবি দেওয়ার কথা আমরা তুলে ধরি। আমরা চাই যে আমরা শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের শ্রমিকদের যে দাবি দেওয়া সেটা আমরা আদায় করতে চাই। কিন্তু আমরা আসলে একটা জিনিস খুব উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করি যে মজুরি আন্দোলনের সময় আমরা দেখেছি যে গার্মেন্টস শ্রমিকদেরকে কীভাবে হয়রানি করা হয়েছে। আমাদের 4 জন গার্মেন্টস শ্রমিকের জীবন দিতে হয়েছে গাজীপুরে। আমি ওনাদের এই যে সকল শ্রমিক ভাই বোনেরা মজুরি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করি এবং পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবসময় বলি যে আসলে যেই জায়গায় যেই সেক্টর থেকে সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন হয় এই গার্মেন্টস সেক্টর থেকে, সেই দেশের শ্রমিকরা এই দেশের দুঃসময় আপনারা যখন দেখছেন যে করোনার সময় যখন পৃথিবীর সমস্ত কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল, আমাদের এই দেশের গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এই দেশের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই অর্থনীতির চাকা সচল রেখেছেন। তা আমরা সব সময় সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে যেই দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন হয় যেই সেক্টর থেকে, এই সেক্টরের শ্রমিক ভাই বোনদের জীবন মান উন্নয়নে যে সমস্ত কর্মসূচি বা যে সমস্ত আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার, আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো সরকার যাতে এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য শ্রমিক এবং দেশের স্বার্থে, আপনারা জানেন যে সারা বিশ্বে মেড ইন বাংলাদেশ নামে পরিচিত, কার হাত ধরে কার শ্রমে ঘামে এত অর্থনৈতিক আমাদের অর্জন, সেই শ্রমিকদের আমরা জীবনমানের উন্নয়ন দেখতে চাই। আমরা বিশ্বাস করি যে এই সরকার শ্রমবান্ধব সরকার, আপনারা জানেন যে 2023 সালের শেষের দিকে তারা মজুরি বৃদ্ধি করেছে 12,500 টাকা। অনেক কারখানায় আমরা লক্ষ্য করেছি যে এই 12,500 টাকা মজুরি ইতিমধ্যে বাস্তবায়ন হয় নাই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে সকল গার্মেন্টস কারখানায়, এবং আপনারা জানেন যে টেক্সটাইলেও মজুরি বৃদ্ধি হয়েছে, সমস্ত কারখানাগুলোতে যাতে যে মজুরিটা সরকার বৃদ্ধি করেছেন এটা যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমরা এটার বাস্তবায়ন চাই এবং বিদেশি ক্রেতাদের নিকট থেকে পোশাকের ন্যায্য মূল্য, পণ্যের ন্যায্য মূল্য আদায় করে আমাদের বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আমরা দাবি জানাই। এই দাবি শুধু আমাদের আজকের না, এই দাবি আমরা দীর্ঘদিন যাবৎ করছি। আশা করি আমাদের দাবি আমলে নিয়ে সরকার এই দাবিগুলো শ্রমিকদের জন্য পূরণ করবেন। দৈনিক জাতীয় বাংলাদেশ সমাচার পত্রিকা থেকে আপনাকে